আসামি ইব্রাহিম ওরফে সাগর এইটা করার জন্য, তার অটোটি ছিনতাই করার জন্য সে 5 তারিখ বিকাল 5টার দিকে সে ডিসোপেন 2 এক ধরনের মাদক চেতনানাশক এই 5টা ট্যাবলেট কিনছে। সে মোহাম্মদ আলী প্লাজার লিটনের দোকান থেকে সে 5টা ট্যাবলেট কিনছে ওই দিন বিকাল বেলায়, 5 তারিখে বিকাল বেলা কিনে এই আমাদের যে যে ভিকটিম, যাকে নিয়ে আমরা আলোচনা করছি, ভিকটিম শাহজালালকে ফোন দিয়ে বক্তারকান্দি তে তার দেখা হয়েছে 5:30টায়। 5:30টায় বক্তারকান্দিতে দেখা হয়েছে এবং ওইখানে পাখির মোড়ে নামে একটা জায়গা থেকে সে একটা স্পিড কিনেছে, খাওয়ার যে স্পিড, এই পানীয় স্পিড কিনে তারা দুইজনে ওই অটোটা নিয়ে কাঞ্চন নদীর পাড়ে চলে গেছে। মধ্যপ্রাচ্যের কাঞ্চন নদীর পাড়ে চলে যায় সন্ধ্যা 6টা 10 মিনিটে। যাওয়ার পরে আলোচনার এক পর্যায়ে সে একটু হালকা অন্ধকার সময় এই কাঞ্চন নদীর ঘাটলায় বসে সে ওই স্পিডের মধ্যে 5টা ডিসিপ্লিন দিয়ে তাকে প্রথমে চেতনানাশক খাওয়ায় তাকে অচেতন করার চেষ্টা করেছে। এটা খাওয়ার পরে সে অনেক সময় চিল্লাচিল্লি করেছে এবং জ্ঞান যখন হারিয়ে ফেলে, তখন জ্ঞান হারিয়ে ফেলার পরে এই গাড়িতে থাকা দড়ি দিয়ে তার প্রথমে হাত বাঁধে এবং পা বাঁধে, হাত পা বাঁধার পরে তাকে ওই ঘাটলা থেকেই এই কাঞ্চন নদীতে ফেলে দেয়। ফেলে দিয়ে সে এই অটোটি নিয়ে সে রওনা দেয় কুমিল্লার চান্দিনা থানার মাধাইয়া বাস স্ট্যান্ডে চলে যায়। সেই অটোটা নিজে চালায় চলে যায় এই ইব্রাহিম ওরফে সাগর। যাওয়ার পরে সেখানে তার বন্ধু আগে থেকে ফাহিম মূলত একজন পিক আপ চালক, এই ফাহিমকে সে ফোন দেয়। ফাহিম সেখানে আসে এবং ফাহিমকে সেখানে সে বিস্তারিত ঘটনা খুলে বলে যে আমি একজনকে হত্যা করে অটোটা নিয়ে পালিয়ে এসেছি, আমার এই অটোটা তুমি কিনে নাও বা একটু বিক্রির ব্যবস্থা করে দাও। তখন এই অটোটি কেনার জন্য ফাহিম বলে যে অটোটি আমি কিনে নিচ্ছি 47,000 টাকায়। সে তাদের মধ্যে দফারফা হয় যে 47,000 টাকায় সে অটোটি কিনবে। 47,000 টাকার মধ্যে 1,000 টাকা দেয়। পরের দিনের এটা ঘটনা, মানে 6 তারিখের সকালের ঘটনা বলছি। মাধাইয়া বাস স্ট্যান্ডে ওই দিন সারা রাতি ইব্রাহিম ওরফে সাগর ছিল। পরের দিন ফাহিম এখানে আসে এবং তার একটা সিএনজি ভাড়া করে সিএনজির পিছনে অটোটা বেঁধে নিয়ে তারা চলে যায় কুমিল্লার কোতোয়ালি থানাধীন দাউদের খাড়া, অর্থাৎ ফাহিমের বাসার দিকে যায় বা ওই এলাকাতে যায়। তার বাবাকে ডাকে, তার বাবার হাতে অটোটা তুলে দেয়। তুলে দিয়ে 1,000 টাকা এই ইব্রাহিম ওরফে সাগর, মানে 47,000 টাকায় তার কেনা বন্দোবস্ত হয় এবং 1,000 টাকা তাকে দেয়। দিয়ে তারা অটোটা নিয়ে যায় আর এ আবার বাড়িতে ফেরত আসে। ইব্রাহিম ওরফে সাগর কিন্তু আবার গজারিয়ায় ফেরত আসে। এরপরে বিভিন্ন কিস্তিতে সে 47,000 টাকা তাকে দেয়। তো এই হলো প্রাথমিক কাহিনী। আমরা প্রাথমিক কাহিনী মানে আমরা টোটাল ভাবেই আমরা এটা ডিটেক্ট করেছি। এটা মূলত একটি মানে অটো ছিনতাইয়ের ঘটনা থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের ঘটনাটা সংঘটিত হয়েছে। আমরা যদিও কয়েকদিন সময় লাগলো, কিন্তু আমরা চেষ্টা করেছি